আরে বায়াটা দেখ, বায়াটা দেখ, বায়াটা ভালো করে ঠোক। হ্যাঁ ওইটা, হ্যাঁ ঠিক আছে। শোনো গিন্নি, বলছি আজকে সভাটা কিন্তু বিভার গান দিয়েই শুরু করা হবে। হ্যাঁ, ওরা আসলেই তুমি একটু শরবত টরবতের ব্যবস্থা করো আগে। ও তো ওরা এসে গেছে। আয় 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 ছোট, আয় 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 বিভা, আয় আসো আসো, এসো দেখি। থাক থাক মা, থাক থাক। ঠিক আছে ঠিক আছে, আমি তো এতক্ষণ তোর কথাই বলছিলাম। হ্যাঁ, আমাদের পিয়ানোটা কিন্তু তৈরি হয়ে আছে, এখন শুধু গায়িকার পিয়ানোর আসনে বসার দরকার। ইনিকে, এনাকে তো ঠিক চিনলাম না। Sir, myself মন মতো। I'm from London. হ্যাঁ দাদা, ও মন মতো আমাদের অজিতের ছোটবেলার বন্ধু, সদ্য বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে ফিরে এসেছে। আপনাদের বাড়িতে এত সুন্দর গান বাজনার আসর হয় তো, ওর তো শোনার সুযোগ হয় না, তাই সঙ্গে নিয়ে এলুম। তা ভালোই হয়েছে এসেছো। অক্ষয় কোথায় বৌমা? হ্যাঁ দাদা, আপনার ভাই একটু পরে আসবে বলেছেন। আর অজিত ওর বন্ধু বান্ধব সকলকে নিয়ে একটু পরে আসবে। তাহলে তো আজ সভাখানা ভালোই জমবে মনে হচ্ছে। তা তো বটেই, আপনার বাড়ির সভা বলেই তো এত আয়োজন, এই সব সঙ্গে টঙ্গে করে নিয়ে এলুম। আর দিদি, আমরা দাঁড়িয়ে আছি কেন? একটু জল মিষ্টি কি ব্যবস্থা করেছো? যাই না ভেতরে, চলো। মা, আমি বলছিলাম আমিও তাহলে যাই তোমাদের সঙ্গে। ওরে বাবা, বিভা বুঝি আজকাল সংসারী হওয়ার জন্য খুব কাজকর্ম করছে। কি কি যে বলো না তুমি দিদি। বিভা তুই বস, কদিন পরে তো বিয়ের পর শ্বশুর বাড়ি চলে যাবি, এখন আর তোর কাজ করতে হবে না। Mr. Dev, when I was in London, তখন আমি এরকম বহু সাহিত্য সভা অ্যাটেন্ড করেছিলাম, and trust me, those were great. আমার তো মনে হয় ব্রিটিশার্সরাই সব থেকে ভালো কালচারাল অ্যাক্টিভিটিগুলো পারে। আপনার কি মনে হয়, তাই না? না না, তা কেন? আমাদের এখানে কি কম চর্চা হয় নাকি? ভারতীয়দের কালচার কি কিছু কম আছে নাকি ভাইয়া? হ্যাঁ, কিন্তু ব্রিটিশারদের মতন কি? তার চেয়েও ভালো। এ কি, কোথায় চললি বিভা মা? আরে গানখানা ধর, তোর গান দিয়েই তো সভা শুরু হবে। জ্যাঠামশাই, আজ আমার শরীরটা ঠিক ভালো নেই, আজ বরং থাক। কেন, কি এমন হয়েছে যে গান গাইতে পারবে না? মা, আজ আমায় গান গাইতে বলো না, আজ বরং অন্যরা গান গাক না, আমি শুনি। বিভা, জ্যাঠামশাই এত করে বলছেন, তুমি তাও গান গাইবে না? এটা খারাপ দেখায়। যাও, গান গাও। দিদি, তুমি চলো, আমরা একটু ওই শরবত টরবতের ব্যবস্থা করি, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দেখো দেখি, বিভা বলে কিনা গান গাইবে না। সেক্ষেত্রে আমি দ্বিজেনবাবুর নাটকের একটা অংশ পাঠ করতে চাই। আরে আসর কি গান ছাড়া শুরু করা যায় নাকি? না 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 বিভা মা, আমি কোনো কথা শুনবো না, তোকে গান গাইতেই হবে। সে তো বটেই। আচ্ছা, জ্যাঠামশাই এত করে বলছেন, গান তো গাইতেই হবে। আরে ও খুব ভালো মেয়েও গান গাইবে। আচ্ছা দেখ, গান গাইলে খুব ভালো লাগবে, তাই না দাদা? একদম ঠিক বলেছো বৌমা। হ্যাঁ, চ চ, আয় গানটা ধর, আয় আয়। আয়, বস 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 না। কি ব্যাপার, তুই তখন থেকে দৌড়ের দিকে কি দেখছিস বলতো? হ্যাঁ, কেউ আসার কথা আছে নাকি? হ্যাঁ, আসুন আসুন। কি হলো শরৎবাবু, সতীশবাবু, চলুন, আসুন আসুন আসুন। জ্যাঠামশাই, একটু দেরি হয়ে গেল। জ্যাঠামশাই, জেঠিমা আলাপ করিয়ে দিই
উনি হলেন শরৎচন্দ্র বসু। আর ইনি শরৎবাবুর দাদা, সতীশবাবু। কি কাণ্ড বলো দেখি। হ্যাঁ আচ্ছা অজিত, ওনাদের কখনো এইভাবে নিয়ে আসে? হ্যাঁ আরে ঠিক আছে, কি কাণ্ড বলো দেখি। হ্যাঁ ওকে নি বোমা। এই ঠিক দেখো। আছে ঠিক আছে। সতীশবাবু, আমরা ওই দিকটা চলে যাই। হ্যাঁ আসুন এদিকে আসুন। ছোট চল, ব্যবস্থাপনা করতে হবে তো। আচ্ছা অজিতটা কি বল দেখিনি, একবার বলে কই আনবে তো, আর তুই আমাকে খবর দিলি না। জানলে তো বলবো দিদি, চলো। চল। মনমতো, তা কেমন লাগছে আমাদের এই গানের আসর? তার আগে মনমতোর সঙ্গে সবার আলাপ করে দিই। শরৎবাবু, সতীশবাবু, ও হলো মনমতো, আমার ছেলেবেলার বন্ধু। মনমতো বহুদিন বিলেতে থাকার পর সদ্য ব্যারিস্টার হয়ে কলকাতায় ফিরেছে। আর এই যে সমস্ত বাকিদের দেখছো, এরা হচ্ছে সব আমার সঙ্গীত এবং সাহিত্য সভার সদস্য। আজকে সভাটা বুঝলেন না, এটা বিভা মার গান দিয়েই শুরু হওয়ার কথা ছিল, সেটা আর এখন হচ্ছে না। বিভা মায়ের খুব শরীর খারাপ নাকি মন খারাপ সেটা ঠিক বোঝা যাচ্ছে না। তবে বিভা মা কার জন্য বারবার দরজার দিকে তাকাচ্ছিল সেটা বোধহয় আমি টের পেয়েছি। আমরা মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। কবিতা করিবে আমাকে বিজন, প্রেম করিবে স্বপ্ন সৃজন। কবিতা করিবে আমাকে বিজন, প্রেম করিবে স্বপ্ন সৃজন। স্বর্গের পরি হবে সহচরী, দেবতা করিবে হৃদয় দান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। সন্ধ্যার মেঘে ভরিব
বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। ভাসুর ঠাকুরের ওখানে আপনার যাওয়ার কথা ছিল না? তাহলে আপনি গেলেন না কেন? নাকি আপনি জানতেন যে ওখানে আমার অপমানখানা কি হবে? না, আগে বলো যে কি হয়েছে। কি হয়েছে? অজিত, বিভা, অজিত, বিভা, এদিকে এসো। জিজ্ঞেস করুন আপনার ছেলে মেয়েদের, আপনি জিজ্ঞেস করুন। আজকে ওরা সকলের সামনে আমাকে যে অপমানখানা করেছে, আমি জীবনে কোনোদিন এরকম অপমানিত হইনি। তাই আমি ঠিক করে ফেলেছি, ওই মফস্বলের উকিলের ছেলের জন্য আমি আমার মেয়েকে অনন্তকাল বসিয়ে রাখবো না। এই মর্মে আমি ভাসুর ঠাকুরের ওখানে বসে একখানা পত্র লিখেছি বসুগিন্নিকে। সেখানে আমি স্পষ্ট করে সমস্ত কথাখানা লিখেছি। সে কি, তুমি পত্র লিখেছো? কি লিখেছো? আমি লিখেছি মাসখানেকের মধ্যে যদি ওরা বিবাহ না দেয়, তাহলে আমি বিবাহকে অন্যত্র পাত্রস্থ করব। দেখি এবার ওরা কি জানায়। গিন্নি, গিন্নি, এ তুমি কি করলে? হ্যাঁ, জানকীবাবু কথা দিয়েছিলেন যে বিয়ে ওরা এখানেই দেবেন। তুমি আমার সঙ্গে একবার আলোচনা করলে না? আপনিও তো আমার সঙ্গে আলোচনা না করেই ওদের কথা দিয়েছিলেন। বিভামা, অজিত, কি করি বলো তো? বাবা, আমি তো আপনাকে বলেইছিলাম যে আমি শরৎবাবু আর তার দাদাকে নিয়ে জ্যাঠামশার বাড়িতে গানের আসরে যাব। তো মা যে সেখানে গিয়ে এইরকম একটা কাণ্ডবাদী বসবে, না, বড্ড মুশকিলে পড়লাম অজিত। তোমার মা বসুগিন্নিকে সরাসরি যে কেন চিঠি লিখতে গেলেন কে জানে। উনি কড়া ধাতের মানুষ, এটা উনি সহজভাবে নেবেন না। নতুন করে গোল বাঁধলো। শরৎ আবার এসব শুনে বেঁকে না বসে, এটাই আমার চিন্তা। আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। শাস্ত্রের অনুশাসন অনুসারে বৃদ্ধ হইলে সকল আর্য সন্তানই সে যুগে সংসার ছাড়িয়া নিজ পুত্রে তা শরৎবাবু, কার কথা ভাবছিলেন? আপনি তো দেখছি একেবারে রোমিও হয়ে গেছে। তা রোমিও নিশ্চয় জুলিয়েটের কথাই ভাবছে। তো জুলিয়েট এখন কি করছে? গান গাইছে মলয় ও বাতাসে। ভালো লাগছে না দাদা। আরে দাঁড়া দাঁড়া, দাদার উপর রাগ করলে হবে? ভাই যদি এরকম মুখ কালো করে বসে থাকে, তাহলে কি দাদার কি ভালো লাগে বল?
শরৎ, আমার উপর রাগ না করে কিছু একটা ভাব, এই পরিস্থিতি থেকে কি করে বের হওয়া যায়। বিভাবতী কিন্তু তোর ওপর অনেক ভরসা করে আছে ভাই। বিভাবতী কি বলতে চাইছেন আমি বুঝতে পেরেছি দাদা, কিন্তু আমরা কি করব বল? তুমি যে উপায় ভাবতে বলছো, আমরা কি উপায় ভাববো? বুঝতে পারছি শরৎ, কিন্তু আমাদের কোনো না কোনো একটা উপায় তো বার করতেই হবে। কিছু তো একটা। শরৎ, আমি বলি কি, ব্যাগপত্র গুছিয়ে নে, আমরা কটকে যাব। গিয়ে গিয়ে বড়দিদিকে সমস্তটা খুলে বলবো। একটা কোনো না কোনো বন্দোবস্ত তো করতে হবে ভাই। না না বড়দাদা, না, বন্দোবস্ত করতে গেলেই ঝঞ্ঝাট বাড়বে। আমি চাই না আমার জন্য বাড়ির নিয়ম কানুন পাল্টে যাক। এটা হয় না বড়দাদা। আর বিভাবতী, বিভাবতীর চোখের জল, তার কি হবে শরৎ? বিভাবতীর বাড়ির লোকেদেরও বুঝতে হবে বড়দাদা। বাবা তো ওনাদের স্পষ্ট করে কথা দিয়ে এসেছেন। এরপরেও যদি ওনারা অবুঝের মতো আচরণ করেন, আমরা কি করব বলো? আমাদের বাড়িতে বড় ছেলের বিয়ে না হলে পরের ভাইদের বিয়ে হয় না। আমাদের সাথে সম্পর্ক করতে গেলে নিয়মটা ওনাদেরও মানতে হবে। শরৎ, আমি তোর কথা বুঝতে পারছি, কিন্তু কি হচ্ছে জানিস ভাই, এই সব কিছুর মধ্যে বেচারি মেয়েটা পড়ে না, মেয়েটা একেবারে পিষে যাচ্ছে। হ্যাঁ, ওনাকেও বুঝতে হবে দাদা। আমাদের বাড়িতে এরকম দুমদাম করে নিয়ম বদলায় না, আর মা সেটা পছন্দ করেন না। প্রত্যেক পরিবারের একটা রীতি আছে, আর এটা আমাদের পরিবারের রীতি। উনি না বুঝলে আমাদের পরিবারের সাথে কি করে মানিয়ে নেবেন? উমা, সুমি বাবা, তুমি এই সময় বাগানে কি? তুমি ফুল তুলেছো? পুজো করবে নাকি? হ্যাঁ, পুজো করব। পুজো? কিসের পুজো? সুবির হাতে ফুল? অনু দিদি, সুবি বাবা কি সব পুজো করবে বলছে, তুমি একটু দেখবে গো। সুবি পুজো করবে? আগে তো কখনো এসব করেনি। হ্যাঁ, সেটাই তো বলছি, কর্তা বাবারা সবাই খুব রেগে আছেন ওর উপর। তুমি একবার দেখবে? ঠিক আছে ভানু দাদি, আমি দেখছি, তুমি যাও। সুবিটা যে কি করে না,